নমস্কার বন্ধুরা, প্রতিদিন একই রকম কাজ আর একই টিপস ফলো করতে করতে আমরা সকালে কিন্তু বোর হয়ে যাই। আজ নতুন কিছু ইউনিক টিপসের সঙ্গে কিন্তু সংসারের কাজটা গুছিয়ে নেবো। তো আজকেকার প্রথম টিপসটা চলো দেখে নেওয়া যাক। তো অনেক সময় দেখে বন্ধুরা, আমরা যখন বাজার থেকে চিনি, ডাল অথবা অন্য কিছু এরকম ধরনের জিনিস প্লাস্টিকে নিয়ে আসে থাকি, কোটোতে ঢালার পরে কিন্তু খানিকটা বেঁচে যায়। সেক্ষেত্রে দেখবে এটাকে বেঁধে রাখতে লাগে। তা সেটা বাঁধা, খোলা আর পড়া করতে কিন্তু খুব অসুবিধা হয়। আবার অনেক সময় দেখবে অনেক বাচ্চারা আছে পড়ার জন্য বাইরে থেকে থাকে, অনেকেই আছে রেন্টে থাকে, তাদের সবসময়ের জন্য প্রতিটা জিনিসের জন্য কোটো রাখা সম্ভব হয় না। সেক্ষেত্রে কিন্তু এরকম ধরনের একখানা ছোট বোতলের এখানে আমি মুখ কেটে নিয়েছি। যে কোনো ধরনের জলের বোতলের এখানে ইউজ করতে পারো, অথবা কোল্ড ড্রিঙ্কসের বোতল। তো তার ওপরের ভাগের মুখটা আমি কেটে নিয়েছি। নিয়ে দেখো এবারে এই প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে এইভাবে প্লাস্টিকটা বাইরে বার করে এই ঢাকনাটা লাগিয়ে দিলেই খুব সহজে দেখবে এটা লক হয়ে যাচ্ছে, আর দরকারের সময় জিনিসটা বার করেও নেওয়া যাচ্ছে। আর বোতলের যে নিচের ভাগটা আমি সাইডে রেখেছিলাম, সেই নিচের ভাগটা দেখো বোতলের, এতে আমি কিছুটা চামচ রেখে দেবো। এটা চামচের স্ট্যান্ড হিসাবেও কিন্তু ব্যবহার করে নেওয়া যাবে। তো পরবর্তী টিপসটা হলো, দেখো বন্ধুরা, এখানে এখানে নিয়ে নিয়েছি আমি একখানা 1 লিটারের কোল্ড ড্রিঙ্কসের বোতল। তো কোল্ড ড্রিঙ্কসের বোতলটা আমি কেটে নিয়েছি। উপরের ভাগটা আমি সাইডে করে দিয়েছি, এর নিচের ভাগটা আমি এখানে নিয়ে নিয়েছি। তো নিচের ভাগটা দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি একখানা চাকু। চাকু দিয়ে এইভাবে বোতলটাকে কেটে নেব। তো এখানে বোতলে 2খানা কাঠ মেরে নেব। তো যখনই বোতল কাটবে তখন কিন্তু চাকুটা একটু গরম করে নেবে, তাহলে দেখবে বোতলটা কাটতে খুব সুবিধা হচ্ছে। তো এবার নিয়ে নিয়েছি এখানে ডবল টেপ। ডবল টেপ একটুখানি কেটে বোতলেতে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এবারে বোতলটা যে কোনো এক জায়গায়, নির্দিষ্ট জায়গায় বোতলটা এইভাবে লাগিয়ে নেব। তো চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, চশমা এইভাবে কিন্তু প্লাস্টিকের এই যে বোতলটা আছে, এইভাবে কিন্তু প্লাস্টিকের বোতলে হ্যাং করে রাখা যায়। তাতে দেখবে দেখতেও কিন্তু ভালো হয়, আর চশমাটা কিন্তু সবসময় হাতের সামনেও থাকবে। তো পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, এরকম মানে বাচ্চাদের ফ্যান্সি ব্যাগ নিয়ে। তো এখানে দেখো আমার কাছে 3খানা ফ্যান্সি ব্যাগ আছে, একটু ছোট, মিডিয়াম আর বড় সাইজের। তো এই ব্যাগগুলো যখনই দেখবে আলমারিতে রাখতে লাগে, আলমারিতে জায়গা কিন্তু অনেকখানি লাগে। তার জন্যে দেখো বন্ধুরা, সব থেকে ছোট ব্যাগটা এখানে আমি নিয়ে নিয়েছি। এর ভেতরে কিছুটা জিনিস আমি আরও রেখেছি, যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার ছোট ব্যাগটা এই মিডিল ব্যাগের ভেতরে ঢুকিয়ে দেবো, দেওয়ার পরে চেন লাগিয়ে দেবো। দিয়ে এবার মিডিল ব্যাগটা এই সব থেকে বড় ব্যাগের ভেতরে ঢুকিয়ে দেবো। এইভাবে যদি ছোট ব্যাগ থেকে মিডিল, মিডিল থেকে বড় ব্যাগে এইভাবে যদি ব্যাগ রাখা যায়, এইভাবে কিন্তু অনেকখানি ব্যাগ, অনেকগুলো ব্যাগ বা অনেকগুলো ব্যাগ কিন্তু এইভাবে কিন্তু রাখা যায়। তাতে দেখবে জায়গাটাও কিন্তু আলমারিতে রাখার জন্য অনেকখানি কম হবে, আর যে কোনো জায়গায় কিন্তু হ্যাং করে রাখা যাবে এটাকে। একদমই বোঝাই যাবে না যে এর ভিতরে আরও কিছু 2-3খানা ব্যাগ আছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে নিও।